যারা এখনো ডিজিটাল মার্কেটিং এ দেন নাই অথবা নতুন প্রোফাইল অ্যাপ্রুভ করছেন, তারা আস্তে আস্তে প্রোফাইলটাকে এডিট করে ডিজিটাল মার্কেটিং এ নিয়ে দেন আস্তে আস্তে গিগ দেওয়া শুরু করবেন। তাড়াহুড়ো করে যে দিতে হবে এমন না। আর গিগ একটা তৈরি করা, এটা গিগ তৈরি করার পরে হলো সেই গিগটাকে আমাদের অপটিমাইজ করা, এসইও করে এডিট করে দেন আমাদের কাট সেট করে র্যাঙ্কে নিয়ে আসা, এটাই গিগের। ফাইবারে আসলে গিগ, এরপরে কমিউনিকেশন আরো কি কি আছে এগুলো তো আস্তে আস্তে আপনাদের দেখাবো। এখন গিগ নতুন যারা দিয়েছেন ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একজনে যদি শেয়ার করতেন, তাহলে একটা এসইওর আইডিয়া দিতাম যে এভাবে এভাবে গিগ গুলাকে এসইও যদি করেন তাহলে আমাদের র্যাঙ্কে আসার সুযোগ থাকবে। র্যাঙ্কে যে আসবেই এমন না, আমাদের র্যাঙ্কে নিয়ে আসতে হবে যদি আমরা কাজ পেতে চাই ফাইভ থেকে। এটা হলো আসল। আর একটা গিগ ফাইবারতে র্যাঙ্কে আসলে আর কিছু লাগে না, তখন অটোমেটিক সবকিছু আসতেই থাকবে। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো। জি। স্যার, আমরা যখন ফাইবার আমাদের তো নতুন অ্যাপ্রুভ হয়েছে, মানে গিগ যখন আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে দিব, এটা দেওয়ার কি মানে কিছুক্ষণের মধ্যে কি গিগ বা আপনার ইমপ্রেশন আর ক্লিক কি আসে স্যার? না, কিছুক্ষণের মধ্যেই আসে না, হয়তো এক দুই দিন তিন দিন এরকম পরে আসবে। স্যার, আমরা বুঝবো কিভাবে যে আমাদের গিগটা মানে র্যাঙ্কে আছে? এটা আপনি একটা যে কোনো একটা আপনার কিওয়ার্ড লিখে সার্চ, এটা তো আপনাদের দেখাবো, কিওয়ার্ড লিখে সার্চ করলে যদি দেখেন যে এরকম সামনে আসে প্রথম পেজে, এবং একটা গিগের যখন ইমপ্রেশন ডেইলি বাড়তেই থাকে, 10,000 20,000 ক্লিক, 5,000 6,000 এরকম হতে থাকে, তখন এমনিই বোঝা যায় যে আমাদের গিগ র্যাঙ্কে আছে। ও, স্যার, আরেকটা বিষয়, আমরা যে মানে প্রোফাইলটা অ্যাপ্রুভ করার জন্য অন্য বিষয়ে আমরা প্রোফাইলটা সাজাইছিলাম, এখন কি পুরো প্রোফাইলটা আমরা যেগুলা মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপর আর কি কি এগুলা সব প্রোফাইল থেকে মানে ডিজিটাল মার্কেটিং এ নিয়ে আসবো? হ্যাঁ, ওইটাকে এডিট করে এখন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আসবো। আমাদের প্রোফাইল এখন অ্যাপ্রুভ, সো আমরা এখন এডিট করে যে লেখা দিব, যে সার্ভিস দিব, সেটাই হবে আমার এখন প্রোফাইল। ভাইয়া, এডিট কি একদিনে সব করব নাকি না, আস্তে আস্তে করব? একদিনে না, একদিন পুরো প্রোফাইলটাকে এডিট করলেন, পরের দিন গিগ দিলেন, এরকম। না, মানে প্রোফাইলের কথা বলতেছি আর কি, প্রোফাইলটা কি একদিন এডিট করব? একদিনে হ্যাঁ, এটা করা যায়। প্রোফাইলে তো জাস্ট অ্যাবাউট আর স্কিল আর হলো যাই আপনার, আর কি, আর সার্টিফিকেট, এছাড়া তো আর কিছুই নাই এডিট করার আছে। এডুকেশন তো না, সেমই থাকবে, ল্যাঙ্গুয়েজ তো সেমই থাকবে, শুধু অ্যাবাউটটাকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এ দিয়ে দিলাম, তারপরে আমাদের থাকবে সার্টিফিকেটের জন্য স্যার, সার্টিফিকেটের জন্য কি আবার কোনো এক্সাম দিতে হবে ফাইবারে কিসের ডিজিটাল এক্সাম? মার্কেটিং? কোনো এক্সাম নাই ওইখানে গিয়ে, আপনি যেটা লিখবেন সেটাই। আপনি যদি ওইখানে লিখে দেন যে আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে আসছি, সেটাই। তা কেউ জিজ্ঞাসাও করবে না, আর কেউ এসে বলবেও না, দেখতেও চাবে না। স্যার, আমরা তো একটা এক্সাম দিছিলাম ফাইবারে, ওই আবার কি কোনো এক্সাম দিতে হবে? না না, আর কোনো এক্সাম দিতে হবে না। এখন যদি কেউ ইচ্ছা করে দিতে চায় তাহলে সে দিতে পারবে, এটা তার ডিপেন্ড। ওই এক্সামটা তো জাস্ট একটা ব্যাচ পাওয়ার জন্য। ওই এক্সাম যে ভাইবার দিতেই বলে এমন না। এবং এরকম আরো অনেক এক্সাম আছে ফাইবারে, ব্যাচ পাওয়া যায়, যদি সেগুলো দেওয়া যায়, ইচ্ছা না দিলে নাই। অনেকে একটা দোকানকে যে যত সুন্দর করে সাজাতে পারে, এখন যদি আপনি সেই সব এক্সাম আবার ফেল করেন, তখন আবার এই যে পাস না করলে সেই ব্যাচ শো হয় না। যেমন ইংলিশ ও, এক্সাম আছে, তারপরে এই অনেক আছে, এসিওর আছে, তারপরে আছে আপনার আরো জানি কি কি বলে, ওয়েব, অভাব নেই, এখানে সার্চ করলে পাওয়া যায়। টিকে টেস্ট নামে একটা অপশন থাকে সেখানে। কি বলছি বুঝছেন? জি স্যার।
আচ্ছা, যাই হোক, আমরা বলছিলাম যে আমাদের কিওয়ার্ড কি করতে হবে, রিসার্চ করা। তো আমরা হাই কম্পিটিশন, লো কম্পিটিশন, মিডিয়াম, এই অনুযায়ী আমরা সকল কিওয়ার্ড রিসার্চ করব। একজন ভাই আমাদের স্ক্রিন শেয়ার করছে, আপনার যে কোনো একটা গিগ আপনি ওপেন করেন, মানে এডিট অপশন, অথবা যে ওপেন করলেও সমস্যা নাই। যদি আপনার র্যাঙ্কে থাকে কখনো গিগ, তখন তো বললাম স্যার যে র্যাঙ্কে নাই। হ্যাঁ, র্যাঙ্কে থাকলে হিউজ ইমপ্রেশন আর ক্লিক আসবে, যেগুলো আপনি কোনোদিন কল্পনাও করেন নাই, সেরকম। আচ্ছা, প্রথমত আমরা যে কিওয়ার্ডগুলো রেখেছি সেটা তো আমাদের জায়গায় আছে। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দেখতে হবে, গুগলে আপনাকে এখন, মানে ফাইবারে গুগল অ্যাডস লিখে আপনার সার্চ করেন। এইখানে গুগল অ্যাডস, আরেকটা ট্যাব ওপেন করে গুগল অ্যাডস লিখে সার্চ করেন, নতুন একটা ট্যাব ওপেন করে ফাইবার, এরপরে সুইচ টু সেলিং মোড, মানে সরি বাইং এ যান, এরপরে গুগল অ্যাডস লিখে সার্চ করেন। ওকে, এন্টার দেন। এরপর দেখেন আপনি আরো অনেক কি কি ইউজ করছেন, দেখি আপনার গিগে। এখানে যেমন আছে কি পিম্যাক্স, শপিং ক্যাম্পেইন, অ্যাডওয়ার্ডস, পিপিসি, লিখে সার্চ করেন এক একটা আলাদা আলাদা ইসে, এরকম ট্যাব ওপেন করে। অ্যাডওয়ার্ডস, পিপিসি, পিম্যাক্স সবগুলোই এখানে কিওয়ার্ড। আর আমরা মানে এসইওটাই আর কি দেখাবো যে আমরা কিভাবে কি করব। এন্টার দিলেই হবে, দেন অ্যাডওয়ার্ডস লেখা, ঠিক আছে, এন্টার দেন। এরপর আরেকটা ট্যাব ওপেন করেন, তারপর লেখেন পিপিসি। আরেকটা ট্যাব এখান থেকে না করে ফাইবারের প্রোফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করলেই নিউ ট্যাব আসে, সেখান থেকে ইজি ভাবে করা যায়। যে ক্লিক করেন সুইচ টু বাইং, এরপর লেখেন পিপিসি, এন্টার দেন। এরপর ওই যে ফাইবার লেখাটা, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এই যে ফাইবার বড় আকারে দেখা যাচ্ছে, পিপিসির পাশে লেখা ফাইবার, পিপিসির পাশে, হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করেন, ওপেন নিউ লিঙ্ক ট্যাব, হ্যাঁ, তাহলে ওইখানে ক্লিক করেন এখন। এই যে, তাহলে আমাকে বারবার একটা জিনিস করা লাগে। তারপর কি, শপিং ক্যাম্পেইন, পিম্যাক্স আছে, শপিং ক্যাম্পেইন আছে, এগুলো আমরা লিখি। এরপরে আমরা পরে আর একটা ভাবে ওপেন করে লিখি হলো, আরো একটা কিওয়ার্ড আমরা দিয়েছি, সেটা হলো পিম্যাক্স, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এটাই লেখেন যেহেতু এটাই দিয়েছেন। ওকে, ডান। এবার আমরা প্রথম যে গিগটা এখানে ক্লিক করি। এখন সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে এই লেখাটা লিখে সার্চ করার পরে এই গিগগুলাই কেন সামনে আসলো। এখানে গিগ আছে কত, 16,000 প্লাস। গিগ আছে কত, 16,000 প্লাস। 16,000। আচ্ছা, আমাকে অ্যাকসেপ্ট দেন। ওকে, এখন দেখেন, তাহলে 16,000 গিগের ভিতরে আমার এখানে 24টা, 1 2 3 4, 2 3 4 5 6 7 8, 32টা না কয়টা জানি আসে। আচ্ছা, যাই হোক, এই যে আমাদের প্রথম পেজে যে গিগ গুলো আসলো, তাহলে 16,000 গিগের ভিতরে এই গিগ গুলা প্রথম পেজে কেন আসলো, এটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এর কারণ কি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি এটা একটা মেইন সার্ভিস, তাই না? জি স্যার।
এখন দেখবেন যে প্রত্যেকের টাইটেলে এই লেখাটা আছে, গুগল অ্যাডস আছে না? জি স্যার আছে। গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে। তার মানে কি, এই যে মেইন কিওয়ার্ডটা তারা এটা অবশ্যই টাইটেলে ইউজ করেছে। তার মানে আমরা বুঝলাম কি, আমাদের যখন আমরা গিগ তৈরি করব, অবশ্যই আমাদের যে সার্ভিস দিব সেই সার্ভিসের মেইন বা যে কিওয়ার্ডটা যে সার্ভিস রিলেটেড সেটাকে মাস্ট আমার টাইটেলে কি করতে হবে, রাখতেই হবে। তাতে আমি যে যে যেভাবে রাখি, সবাই এখানেই আছে, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস। তারপরে দেখেন গুগল এটাই আছে, আছে আছে, এটা সবগুলোই আছে, গেল একটা। তাহলে এই হলো একটা এসইও গেল মনে করেন। এখন আমি এখান থেকে যে কোনো একটা প্রোফাইল আমরা ওপেন করি, এটা ছোটখাটো দেখাই, মনে করেন এটা, এটাও অনেক বড়। তারপরে এটা ওপেন করি, তাদের ক্যাটাগরি কি, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট। ওকে, এরপরে আমি আর একটা ওপেন করি, এটা ওপেন করি, এটা তারটা আবার কি, সেট আপ অ্যান্ড এটা। তাহলে আমাদেরকে গিগগুলো যদি আমরা এই গুগল অ্যাডস এর সার্ভিসে দেই, এই সার্ভিসের উপরেই আমাদেরকে দিতে হবে, যেহেতু আমার মেইন এখানে আসল সার্ভিসটা হলো গুগল অ্যাডস। এই একটা ক্যাটাগরি, মানে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন, এটা হলো মেইন, এরপর এটা, এটা হলো একদম সাব সার্ভিস টাইপ, যেটা এটা সাব ক্যাটাগরি। এই লোকে কিন্তু আবার সার্ভিস টাইপটা দিয়েছে অন্যরকম, কিন্তু এটা গুগল অ্যাডস এরই। তাহলে এটাও আমার মাথায় রাখতে হবে, ক্যাটাগরিটা, এটা আমাদের আসল। তাহলে আমরা যখন আমাদের গিগটা দেখব, প্রথমত দেখি যে আমাদের টাইটেল, হ্যাঁ গুগল অ্যাডস আছে, তারপরে আমার ক্যাটাগরিটাও আছে। ওকে, এরপর দেখেন অনেকের এই যে গুগল অ্যাডস লেখাটা, এই কিওয়ার্ডটা কিন্তু ইউআরএলও অনেকে ইউজ করে। সো আপনাদের প্রথম যখন আমরা গিগ দেওয়া দেখাইছিলাম, আলাদাভাবে ইউআরএল কিভাবে বানাতে হয় কিওয়ার্ড দিয়া, সেটা কিন্তু দেখাইছিলাম। তাহলে এখানে দেখেন তার টাইটেল লেখা অডিট, সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ, কিন্তু তার এখানে কিওয়ার্ড ইউআরএল এর ভিতরে সেট আপ গুগল অ্যাডস, এটা একটা কিওয়ার্ড, গুগল অ্যাডস একটা, অ্যাডওয়ার্ডস, অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, তো এগুলো একটা একটা কিওয়ার্ড। সো এভাবে আমরা ইউআরএল ও কিওয়ার্ড তৈরি করব। আমাদের যে একটা ডিজিটাল মার্কেটিং যে গিগ তৈরি করা, সেখানে আমরা দেখাইছিলাম। আর টাইটেলটা আমরা যখন সুন্দরভাবে লিখব, সেখানে অবশ্যই আমার যে সার্ভিস থাকবে সেই রিলেটেড কিওয়ার্ড থাকতেই হবে। এখন হাই কম্পিটিশন হোক, লো কম্পিটিশন হোক, যে সার্ভিসই আমরা দেই না কেন, আপনি যদি এরকম হাই কম্পিটিশনে সেই কিওয়ার্ড না দেন, তখন কিন্তু আপনার গিগের ইমপ্রেশন আসতে যাবে না, এগুলো সার্চ করলে আসতে থাকে। তাহলে আমাদের গিগে যদি আমরা খেয়াল করি, গুগল অ্যাডস আছে, এখানেও আমাদের গুগল অ্যাডস কিওয়ার্ড আছে, যেভাবেই হোক আছে একই সাথে। ওকে, এরপরে যখন আমাদের প্রত্যেকের গিগটা এখানে আসছে, যারা মনে করেন ভিডিও দেয় নাই, শুধু ইমেজ, সো প্রত্যেকের ইমেজে গুগল অ্যাডস লেখাটাও আছে, এটাও একটা এসইও। গুগল অ্যাডস, গুগল অ্যাডস, এই কিওয়ার্ডটা লিখেই তো আমি সার্চ করেছি। সো তারা দেখেন বেশিরভাগ লোকে আলাদাভাবে যেভাবে হোক লিখেছে, প্রো যেগুলো আছে এগুলো আলাদা ব্যাপার। গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস আছে না? প্রো যারা, এটা আলাদা গুগল অ্যাডস। তাহলে দেখেন এই কিওয়ার্ডটাকে তিনি ইমেজেও ইউজ করেছে।
আর যারা প্রো তারা কিন্তু তাদের মতো যা খুশি ইচ্ছা করে, কারণ তারা প্রো হিসাবে ঢুকে ফাইবার তাদেরকে বাছাই যাচাই করে দেন তারা ঢুকে। তাহলে দেখেন যতগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের গিগের ইমেজে গুগল অ্যাডস লেখাটা আছে। তাহলে এটাও ইমেজের মানে আমাদের এসইও গুগল অ্যাডস এর। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইমেজে আপনি অন্য লেখাও দিবেন, দিবেন না, অবশ্যই দিবেন, তবে আপনি খেয়াল রাখতে হবে যদি আমি গুগল অ্যাডস রিলেটেড সার্ভিস দিই, এটাই তো আমার আসল, তখন আমাকে সেই কিওয়ার্ডটা ইমেজ, টাইটেল, ইউআরএল এখানে রাখতে হবে। সো আমরা দেখি সেটা। তাহলে আমরা এটা আসলো কি, আচ্ছা আমরা যদি আমাদের গিগে যাই, সো প্রোফাইলে যাই, গিগটাকে আমরা যদি প্রিভিউ করি, আমাদেরও গুগল অ্যাডস আছে। ওকে, এনাফ। এইটা ওপেন করছিলেন না, এটা এটা ওকে, ডান। ওকে, তাহলে আমাদের ইমেজে ওটা আছে, প্রাইমারি যে ইমেজটা গুগল অ্যাডস সেখানে। এরপরে আমাদের বাকি যে ওরা দিয়েছে, এবং তারা কিন্তু তাদের স্কিল ডেসক্রিপশন, টাইটেল, মানে আমাদের একটা প্রোফাইলের যে ট্যাগ লাইন যেটাকে আমরা বলি, সেখানেও আমরা চাইলে এই রিলেটেড লেখা দিব, আমরা যে যে সার্ভিস দিব সেই রিলেটেড। যেমন তার স্কিলগুলো ওভাবে দিয়েছে, তিনি ওইভাবে কাজ করে সেটা দিয়েছে সবকিছু। তাহলে এটা একটা কি সুবিধা, যে একজন লোকে যদি এরকম ওপেন করে, আপনি মাউস নাড়াচ্ছেন নাকি আমি, কাজ হচ্ছে না কেন? কারেন্ট চলে গেছিল তো ফোন কানেক্ট করলাম তাই। ও আচ্ছা, আচ্ছা যাই হোক, তাহলে দেখেন আমাদের প্রোফাইলটাও কিন্তু ওপেন করার সাথে সাথে আমাদের প্রোফাইলটাও ওপেন হয়, টাইটেল চলে আসে, আমরা যে যে স্কিল গুলো দেই সেগুলো এভাবে চলে আসবে আমাদের এখানে, আসবে না? অবশ্যই আসে। তাহলে আমরা এভাবেই আমরা সাজাবো অ্যাবাউটটাও। এখন কথা হলো যে আমাদের নিজের সম্পর্কে অত কিছু বলার দরকার নেই, আমরা একজন ক্লায়েন্টের জন্য কি কি করব সেটা হলো আসল। নিজের সম্পর্কে অতিরিক্ত এরকম বেশি বলা দরকার নাই। এরপরে আমরা যদি পরের ধাপে যাই, আমাদের গিগের গিগের কি যায়, প্রথমে টাইটেল, ইউআরএল, এরপরে হলো ইমেজ তো বললাম, ক্যাটাগরি, দেন একদম আসে হলো আমাদের ট্যাগ, যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় কি ট্যাগ। তাহলে আমরা ওই লোকদের ট্যাগগুলোও দেখি, যারা আসছে যেভাবে তাদের ট্যাগগুলো কি, মানে ম্যাক্সিমাম লোক কোন ট্যাগগুলো বেশি ইউজ করছে। আমরা তো অনেকগুলো গিগ ওপেন করলেই দেখতে পাবো, এই লো গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস সেটআপ। আবার যদি এখানে যাই, তাহলে আমরা দেখি, মানে একটা গিগ না অনেকগুলো দেখবো যে ম্যাক্সিমাম কোন কিওয়ার্ড গুলা বেশি ইউজ হচ্ছে গিগে, সেগুলো আমরা করতে পারি কি, কিওয়ার্ড গুলো এরকম আলাদা আলাদা একটা জায়গায় লিখলেই বুঝতে পারবো। হ্যাঁ, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ম্যানেজার, সেটআপ গুগল অ্যাডস। আচ্ছা, এরপরে এখান থেকেও দেশে হাহা দিলে কি হবে? দেখো না চোখে, পুরো আকাশটাই তো আর্জেন্টিনা। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। সব দেখে ওকে। আর্জেন্টিনা। তাহলে আমরা যখনই একটা গিগকে, অনেকগুলা গিগকে এরকম ওপেন করব, তখন আমরা কিওয়ার্ড মানে ট্যাগ যে আমরা 5টা ইউজ করি, দেখেন ম্যাক্সিমাম লোক যারা সবার সামনে আছে ট্যাগ গুলো কি সেম রিলেটেড।
সেম রিলেটেড না? এই একটা ওপেন করলাম, এখানে এই একটা ওপেন করলাম আমি, দেখেন সেম রিলেটেড। তো আমাদেরকেও সেম ভাবেই করতে হবে আমাদের গিগে ইমপ্রেশন এগুলো বাড়ার জন্য। তাহলে আমরাও যদি এখানে যাই, এখানে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস ম্যানেজার, গুগল পিপিসি, তাহলে এখানে আমরা আর একটা ট্যাগ দিতে পারি কিন্তু 5টা গুগল অ্যাডস বলছি। এগুলো যদি আমরা হাতে লিখে দিই ট্যাগগুলো, তাহলে আমাদের 5টা শো হয়। এটা গিগ তৈরি করার সময় দিতে হয় প্রথম অবস্থায়। যদি কপি পেস্ট করে দিই অনেক সময় আমাদের 5টা হয় না, 3টে 4টা আসে। তাহলে এখানে আর একটা ট্যাগ দিলে এনাফ হইতো, গুগল অ্যাডস এনাফ। ওকে, তাহলে আমাদের গেল 3টা ধাপ। এবার আমাদের এদের প্রাইস গুলো একটু দেখি। যেমন তারা বেসিকে দিয়েছে 100, স্ট্যান্ডার্ডে দিয়েছে 200, আবার দিয়েছে 350। এরপরে যদি আবার যাই, কারণ এরপর তো আমাদের গিগের একটা প্রাইজিং অপশন আসে। এনে দিয়েছে 90, এনে দিয়েছে 260, আবার দিয়েছে 520, হিউজ, অনেক বড় বড় দেওয়া। আবার যদি আমরা যাই, তাহলে এনারা কিন্তু প্রথম অবস্থায় যেভাবে দিয়েছে তা না, এনারা প্রাইস আস্তে আস্তে বাড়িয়েছে। 85, 305, আবার দেখেন 700, মানে হিউজ দিয়েছে এক একজন। এখন একটা গিগের সবচেয়ে আকর্ষণীয় প্যাকেজ হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ। এবং অর্ডার প্রাইস ভ্যালু আমরা কিভাবে দিব বললামই তো, নতুন অবস্থায় আমাদের একটা ভ্যালু অনুযায়ী আমাদের দেওয়া উচিত, কিন্তু একেবারে কম দিব না। অনেক লোক যদি 10টা কাজ করে, সে করে যদি $100 10টা করে, আমি ট্রাই করব 2টা 3টা করে $100 এরকম। আমরা বেসিক প্রাইস যেটা দিব, মনে করেন $20 দিলাম, সাপোজ আপনি দেন, সমস্যা নাই, স্ট্যান্ডার্ডটা ওর সাথে মিলাই রাখবো। এখন এটাকে $20 দিয়ে এটাকে $100, এটা অনেক বেশি হয়ে গেছে। সাপোজ মনে করেন আপনি একটা এখানে অফার দিলেন, একটা টি শার্ট 50 টাকা, দেখেন 2টা টি শার্ট তুমি যদি কিনতে পারবা 80 টাকায়। তাহলে বলেন তো একজন লোক কোনটা অর্ডার করবে, যেখানে আছে একটা টি শার্ট 50 টাকা, যেখানে 2টা আছে 80 টাকা? বলেন তো। 2টাই অর্ডার করবে। মানে আপনি সবসময় নিজেকে নিজে চিন্তা করতে হবে, অন্যকে না কখনো। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন আপনি, আমার আমরা সার্ভিস দিই, সমস্যা নাই। আমরা বেসিক যদি দেই মনে করেন $30, সো এটাকে আমরা $80 রাখতে পারি এরকম ভাবে। সেক্ষেত্রে যদি 20 দিয়ে 100 অনেক বেশি হয়ে যায়। আবার প্রিমিয়ামটাকে যদি আরেকটু করে দিই, যেমন মনে করেন আমি এখানে $50 দিলাম কি টি শার্ট, প্রথম অবস্থার কথা বলছি, এটা আপনি তো পরবর্তীতে বাড়াবেন। এটা আমি দিলাম 2টা 80 টাকায়, 3টা দিলাম 120 টাকায়। তখন মানুষ কিন্তু ওই 3টারটাই কিনবে। যে তখন কিন্তু 120 টাকার দিকে তাকাবে না, সে তাকাবে কিসের দিকে, কয়টা প্রোডাক্ট পাচ্ছি, 3টাই হচ্ছে। 3টে পাচ্ছি। তাহলে আমাদের প্রাইস গুলো ওইভাবে সেট আপ করতে হবে প্রথম অবস্থায়। আমরা বেসিক যেভাবে দিব ওই অনুযায়ী একটা এমন সিস্টেমেটিক্যালি দিব, যেন একজন লোক যদি আমার গিগের ভেতরে ঢুকে, সে যেন $20 অর্ডার না করে, সে যেন স্ট্যান্ডার্ড করে। এটা সবচেয়ে ফাইবারের জনপ্রিয় প্যাকেজ। সো সেভাবে মিল রেখে আমরা দিব। তাহলে এটাও আমাদের কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কি দেওয়া, আমাদের প্যাকেজের প্রাইস গুলো দেওয়া। এখন কথা হলো যে এখানে তো অনেক নতুন নতুন, আমরা তো বললামই যে আসলে আপনি কখন কোন কিওয়ার্ড দিয়ে যে র্যাঙ্কে আসবেন সেটা বলা যাচ্ছে না। সবাই যে এসে এখানে গুগল অ্যাডস লিখে সার্চ করবে সেরকমও না, কিন্তু আপনাকে যেইটাই আপনি ইউজ করেন সেটা আপনি এখানে লিখতে হবে। তারপরে দেখতে হবে তারাই কেন এই 34,000 লোকের মধ্যে
তারাই কেন সামনে? সেক্ষেত্রে তাদের একটা সুবিধা আছে যে তাদের একটা রিভিউ আছে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু তাই বলে কি নতুনরা আসবে না? অবশ্যই আসে। ক্লায়েন্টরা যখন যখন কাস্টমাইজ করে সার্চ করবে, আমি তো বললামই একদিন যে নতুনরা কাজ অবশ্যই পায়। এখন কথা হলো যে এনা একজন ক্লায়েন্ট এদেরকে দেখার সাথে যে এখানে ক্লিক করে সে এভাবেও দেখবে যে এখান থেকে সেলার ডিটেলস অপশনে গিয়ে নিউ সেলারও দেখবে, এই যে দেখবে এরকম সে নিউ সেলার খুঁজবে যারা মোটামুটি কাজ করেছে। তাহলে সেই অনুযায়ী আমাদেরকেও এখন দেখেন ওই লোকগুলো কিন্তু নাই, তাহলে এনারা কেন আসলো সেটাও আমাকে রিসার্চ করে দেখতে হবে। তাহলে আমাদেরকে এখন কথা হলো যে আরেকটা কথা বলি যে আমরা তো টাইটেলে মনে করেন এখানে আমি সব দিয়েছি কিওয়ার্ড, হ্যাঁ অবশ্যই টাইটেলে আমরা কিওয়ার্ড গুলো দিব। তার মানে যে ইমেজেও যে এগুলো সব দিব এমন না। এই সার্ভিসগুলো মূলত কিসের? এই সার্ভিসগুলো কি গুগল অ্যাডসেন্স না নাকি বাহিরে? গুগল অ্যাডসের। মেইন তো গুগল অ্যাডসের। তাহলে সেটা আমরা ওটা এখন আমরা যদি শুধু শপিং অ্যাড দিতাম তাহলে আমরা আলাদাভাবে শুধু লিখতাম শপিং অ্যাড। এরপরে যদি আমি জিএমসি দিতাম তাহলে শুধু জিএমসি লিখতাম। তাহলে এই যে টাইটেলে আমরা যদি কিওয়ার্ড না রাখি তাহলে কিন্তু আমরা এটা খুবই, আর কিওয়ার্ডগুলো আমরা এমনভাবে বসাবো যেন একই সাথে অনেকগুলো হয়ে যায়। যেমন আমি যদি বলি আই উইল ডু ওয়ার্ডপ্রেস এসইও অপটিমাইজেশন অ্যান্ড ফিক্স ইস্যু, সেক্ষেত্রে দেখেন ওয়ার্ডপ্রেস এসইও কারো যদি দরকার হয় সে এটা লেখাটা লিখতে পারে, এসইও অপটিমাইজেশন ফিক্স ইস্যু এভাবে, যেমন এইভাবে আমরা সাজাইছি পারফেক্ট। এবং আপনি সবসময় আমি বলছি যে নিজেকে নিজে আমার কি করতে হবে, চিন্তা করতে হবে যে আমি যদি কারো থেকে কোনো কিছু লিখি মানে কিনতাম তাহলে আমি কি করতাম। তাহলে এই যে আপনি যে প্যাকেজগুলো যে সাজাবেন অন্যরা কিভাবে সাজাচ্ছে ওইভাবে না দেখে আপনি প্যাকেজগুলোকে একটু অন্য সুন্দর স্টাইলে সাজাবেন। এর কারণ কি আপনাকে যদি আমি বলি, মনে করেন আপনি একটা ভালো মুভি 2 ঘন্টা কিন্তু না টেনে দেখতে থাকবেন। যদি আপনাকে বলা হয় হিরো আলমের মুভি 2 ঘন্টা দেখতে পারবা কিনা, তখন কিন্তু আপনি দেখবেন না। এর কারণ কি? কোয়ালিটি। তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে এরকম অনেক গিগ ওপেন করে সেভাবে আইডিয়া নিয়ে লিখতে হবে, হুবহু কপি করলে হবে না প্যাকেজে। যখন একটা গিগ কখন র্যাঙ্কে আসে? যখন একজন ক্লায়েন্ট মনোযোগ দিয়ে একজন লোকের গিগ লেখা সবকিছু পড়ে, মনে করেন সে এরকম ওপেন করলো, এইগুলো পড়লো, কি কি দিয়েছে, এমন এমন আকর্ষণীয় লেখা দিয়েছে, মনোযোগ দিয়ে পড়তে আছে। দেখেন না ফেসবুকে অনেক পোস্ট প্রথম হেডলাইন এমন ভাবে দেয়, মানুষ সিমোরে ক্লিক করে কি করে বাকি লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ে। যখন দেখবেন এরকম একজন ক্লায়েন্ট মনোযোগ দিয়ে একটা গিগ পড়তে আছে, তখনই ফাইবার মনে করবে যে এই লোকের গিগটা ভালো হয়েছে, তখন ফাইবার তাকে উপরে উঠাবে, ফাইবারই উঠাবে। ফাইবার তো নতুন ছেলেদেরকেই চায় সবসময় কাজ দেওয়ার জন্য। তাহলে আমাকে এমন ভাবে লেখা লিখতে হবে যেন আমরা কঠিন কোনো ইংলিশ ইউজ না করি, এমন ভাবে ইংলিশ ইউজ করব যেন 9-10-এর পোলাপানও সেটা পড়তে পারে। কারণ কি, আমি আপনি যেমন মনে করেন ইংলিশ কম পারি, আর এরকম অন্যান্য অনেক কান্ট্রির লোক আছে তারা ইংলিশ কম পারে, আবার অনেক এক্সপার্ট আছে। তো যারা ইংলিশ কম পারে সেক্ষেত্রে সুবিধা কি, আপনি যদি সহজ ভাষায় আপনার গিগের ডিসক্রিপশন এই প্রাইজের এই জিনিসগুলো লিখে দেন তাহলে তার পড়তে কি হবে, সুবিধা হবে। আর অবশ্যই আমরা একটা গিগের এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব, এগুলো তো আমাদের প্যাকেজের ভিতরে আসে, প্যাকেজে, এবং প্রাইসগুলো মেনটেন করব। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোকে আপনাকে
যদি আপনি এই জিনিসগুলো কিভাবে লিখবেন এইটা যদি খুঁজতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে এই গিগগুলো কেন আসলো, প্রত্যেকটা গিগের সবকিছু এরকম একটা ডক ওপেন করে সাজাতে হবে, সাজিয়ে চোখ দিয়ে আমাকে দেখতে হবে কেন আসলো এগুলা সামনে। এই লোকটাও তো আসছে কিছুদিন হইল, তার দেখা গেছে ইমেজ অ্যাট্রাক্টিভ, টাইটেল আছে, টাইটেলে কিওয়ার্ড আছে, আমাকে খুঁজতে হবে। আপনি গিগ দেওয়াটা আসুন, একটা গিগ ওপেন করে সুন্দরভাবে, যেমন এর প্রথম আকর্ষণটাই ফুল ক্যাম্পেইন সেট আপ। এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা জিনিস যে গুগল অ্যাডসের ক্যাম্পেইনের তিনি ফুল ক্যাম্পেইন একবার সেট আপ করে দেবে বইলেই দিয়েছে, সে একটা ক্যাম্পেইনের সবকিছু করে দিচ্ছে। তখন ক্লায়েন্টরা এরকম আকর্ষণ পেয়ে পরে দেখবে যে আসলে কি আছে। দেখেন দেখেন এই ব্যক্তি যেমন দেখেন ফুল ক্যাম্পেইন সেট আপ 7 দিন ম্যানেজ, তাহলে দেখেন এটা কেউ অর্ডার করবে না, তার গিগ অর্ডার করবে এটা। 7 দিন ম্যানেজমেন্ট পাচ্ছে $15 থেকে $30। আবার কেউ প্রিমিয়ামেও যাবে, কারণ নতুন অবস্থায়। তবে এই ব্যক্তি যে দিয়েছে $15, আমি বলবো যে এত কম দেওয়া উচিত না গুগল অ্যাডস এর ক্ষেত্রে। প্রথম অবস্থায় আমাদেরকে তো প্রাইস এরকম কম নিয়ে নামতে হবে, যেমন 20, 25, 30। তবে ওই বেসিক অনুযায়ী সবগুলো ঠিক রাখতে হবে। আর আপনাকে খালি খুঁজতে হবে, এইরকম প্রথম পেজের গিগগুলোই আপনি সবগুলা ওপেন কইরা লেখা আপনি খুঁজবেন যে আসলে কারণটা কি, তাদের গিগ আসার কারণটা কি। যদি আপনি সব গিগগুলো এরকম একটা ডকে রেখে, এটা 13 ইঞ্চি ডিসপ্লে, অথচ এর থেকে আমরা খুব দূরের জিনিস চোখ দিয়ে দেখি, আপনি দেখবেন যে কিছু না কিছু জিনিস পাবেনই, যে কারণটা কি, তাদেরটা কেন আসে এই জায়গায়। তাহলে এই জিনিসগুলো আমাকে করতেই হবে। এখন আমরা হয়তো এখানে সরাসরি উপর থেকে দেখতে আসি যে আমি ইউজার টাইটেল দিছি, ও টাইটেল দিছে, ও ইমেজ দিছে। আসলে বিষয়টা এমন না। অনেকেরই গিগ এরকম ক্লায়েন্ট ওপেন করে, বললাম না, যেমন এই গিগটা যখন আমি ওপেন করলাম, আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে ক্লিক করতে বাধ্য হলাম, যেহেতু আমি দেখেছি ফুল ক্যাম্পেইন সেটা সব পাচ্ছি। তাহলে দেখি এটা কি আছে। এখানে যে আমি সময় নিয়ে জিনিসটা দেখতেছি, এঙ্গেজ হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, ফাইবারও বুঝতে পারতেছে যে তার হয়তো গিগে অ্যাট্রাকটিভ কিছু আছে, যার কারণে এটা তারা দেখতেছে। আবার টাইটেলেও অ্যাট্রাকটিভ কিছু দিয়েছে, মাস্ট তিনি কিওয়ার্ড রেখেছে, এটাকে কিন্তু তিনি বাদ দেয়নি। কি করে নেয়, বাদ দেয়নি। তাই না? তাহলে আমাদের একটা গিগ এডিট করতে হবে প্রচুর, র্যাঙ্কে না আসা পর্যন্ত এডিট করতেই হবে, অপটিমাইজ করতেই হবে। বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন ধরনের প্রাইস, বিভিন্ন ধরনের টাইটেল। এই লোকের গিগটা কিন্তু র্যাঙ্কে আসছে এডিটের কারণে। আমি কিভাবে বুঝলাম, এই লোক প্রথমে গিগ দিয়েছিল ইউটিউব অ্যাড নিয়ে প্রমোট, পরে এডিট করে তিনি গুগল অ্যাড ইসে চলে আসছে। তার প্রমাণ হলো এই জায়গায়। দেখেন, ক্রিয়েট, সেট আপ, ম্যানেজ, প্রমোট ইউর ইউটিউব চ্যানেল উইথ আর্ট অ্যান্ড লগো ডিজাইন। মানে হলো যে, বললাম না যে এই ডিসপ্লেটার ভিতরে আপনাকে খুঁজতে হবে। এতটুকু একটা ডিসপ্লের ভিতরে কি আছে যদি এইটাই আমি খুঁজে না পাই, তাহলে আমার দ্বারা কিছু কাজ হবে না জীবনে। তাহলে আমি কিন্তু এটা বুঝে গিয়েছি যে একটা গিগ এখন যত এডিট করে অপটিমাইজ করা হয় তখন র্যাঙ্কে আসে। কারণ একটা গিগে যখন প্রথম টাইটেল দেওয়া হয় তখনই সেটা ইউআরএল হয়, এটা আর কখনো চেঞ্জ হবে না। তাহলে উনি এটাকে বাদ দিয়ে এটা হয়তো এখন এচিও করতে পারে না, বাকিগুলো ঠিকই সুন্দরভাবে করতেছে। টাইটেল, অ্যানাদার টাইটেল দিচ্ছে, দেখছেন, এটার সাথে এটা কোনো মিল নাই। তাহলে আমাদেরকে এইভাবে এডিট করতে হবে। এখন কতদিন পর যে মনে করেন ফাইবার, ওই যে বললাম যে মনে করে যে যখন কোনো ক্লায়েন্ট আপনার গিগে বেশি সময় দেয় তখন কি হয়, ফাইবার মনে করে যে ওর গিগটা ভালো। এখন আমার গিগ কবে চলে আসবে র্যাঙ্কে, একটা গিগ র্যাঙ্কে আসতে 14 থেকে 21 দিন এরকম সময় লাগে মিনিমাম। আপনি আজকে এডিট করলেন অল্প অল্প করে, দেখেন 14 দিন 21 দিন দেখি, না হলে আবার এডিট করি,
1 মাস দেখলাম, এটাকে যদি কাজই না হয় আবার এডিট করি, এরপর দেখলাম কাজই হচ্ছে না, তো ডিলিট করে আবার নতুন করি। এভাবেই করতে হবে, টেস্ট করতে হবে যে আমার কিভাবে আসবে। তাহলে আপনার 14 থেকে 21 দিন লাগে। এখন এক্ষেত্রে আপনাকে ওই যে বললাম, এই গিগ র্যাঙ্কের ক্ষেত্রে 5টা জিনিস নোট রাখতে হবে। কিরকম? তাহলে গেল প্রাইস, টাইটেল, এক্সট্রা গিগ। এবার আসি আমাদের আসল যেটা ডেসক্রিপশন। একটা গিগের ডেসক্রিপশনটা আমরা এমন ভাবে লিখবো যেন প্রথম প্যারাতেই আমাদের মেইন সার্ভিসের কিওয়ার্ডটা থাকে। প্রথম প্যারা, প্যারা তো বুঝেন, প্যারা বলা হয় কোনগুলোকে? প্রথম লাইন। প্রথম লাইন মানে এই যে এতটুকু টোটালটাকে, এই যে এটাকে বলা হয় একটা প্যারা। এখানে তিনি এই পর্যন্ত লিখছে না, এরপর তো ফুল স্টপ দিয়ে দশমিক দিয়ে পরে আসছে না। হুম। তাহলে একটা গিগের ডেসক্রিপশনে তাহলে এই ব্যক্তি কি লিখে জানি সার্চ করে আসছিল, গুগল অ্যাডস, তার টাইটেলে আছে, আবার এখানেও আছে। হ্যাঁ, এখানে তো আমরা দিতেই পারবো, স্বাভাবিক। তাহলে একটা ডেসক্রিপশনের, তার যে ডেসক্রিপশনটা আছে প্রথম প্যারাতে, তার কিন্তু কিওয়ার্ডটা আছে। এখন আমরা একটা কিওয়ার্ড যে ডেসক্রিপশন এরকম বারবার ইউজ করব, সমস্যা না, ইউজ করি, কিন্তু অযথা ইউজ করলে জিনিসটাকে দেখতে ভালো লাগবে এখানে বলেন? না। মানে এমন ভাবে ইউজ করব জানো যেটা দেখতে সুন্দর লাগে। তাহলে আপনি দেখেন প্রথম লাইনে আমি যদি এখানে এরকমও লিখতাম, হাই অ্যাট্রাকটিভ ভায়ার, গ্রেটফুল ভায়ার, এরপরে যে ওটাই একটা প্যারা, ওই প্যারায় আমাদের কিওয়ার্ডটা, আমাদের এখানে মেইন সার্ভিসকে সবসময় টার্গেট, আপনি যে সার্ভিসটাই দেন না কেন। তাহলে ডেসক্রিপশনটাকে আমরা খুবই ইজিলি ভাবে, আমি বললাম না এমন ভাবে আমরা ডেসক্রিপশনটা ইংলিশ ওয়ার্ড ইউজ করব, এটা কি যে কোনো একজন 9-10-এর লোক আসলে বুঝবে না এই লেখাটা? এই গিগ জি। রিকমেন্ড করে কি কি চাচ্ছে, অ্যাড এক্সপার্ট, এবার গুগল অ্যাডস ক্যাম্পেইন, কন্ট্যাক্ট মি, ইনিও কিন্তু গুগল অ্যাডস লেখাটা কতবার ইউজ করছে দেখেন, অনেকবার কিন্তু ইউজ করছে, করছে না? জি। কিন্তু সে কি অযথাভাবে ইউজ করছে? না, যে কোনো স্টাইলে ইউজ করতে হবে গুগল অ্যাডস। তাহলে আমরা এইটাকে যদি আপনি ফুল ডেসক্রিপশনটাকে কপি করেন ও সাপোজ, এবং আমাদেরকে সবসময় ট্রাই করতে হবে সহজ ভাষায়, কারণ ইংলিশ, আপনি মনে করতেছেন আপনি যেমন ইংলিশ পারেন না, এরকম অনেক ক্লায়েন্ট আছে ইংলিশ পারে না ভালো। তো তাদের জন্য যেন আমাদের জিনিসটা কি হয়, সহজ হয়। আর ডেসক্রিপশনে আমরা নিজের সম্পর্কে বেশি বলবো না, ক্লায়েন্টকে কি কি সার্ভিস দিব সেটা হবে আমার আসল। আচ্ছা, আমরা একটা গিগ না, এরকম একটা গিগ এই জন্য আমি দেখতে বলবো না, অনেক গিগ আমরা এভাবে দেখি যে তারা ডেসক্রিপশনটা যে লিখেছে কোন স্টাইলে লিখেছে, তাদের গিগগুলা র্যাঙ্কে আসে এবং দেখি অলওয়েজ সার্চ করলে এখানেই থাকে, কারণটা কি? তাহলে সেই কারণটা আমাকে এরকম খুঁজতে হবে। তাহলে দেখেন প্রথম প্যারার মধ্যে তার গুগল অ্যাডস লেখাটা আছে, যেখানেই হোক তিনি রেখেছে। আবার এই যে ছোট যারা ছিল একটু, তাদেরটা ওপেন করে দেখি। এখন কথা হলো যে আমি এরকম বলতে আছি এভাবেই করলে যে র্যাঙ্কে আসবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না, আপনাকে টেস্ট চালাতে হবে গুগল অ্যাডস। তাহলে দেখেন আমি যদি অনেকগুলা গিগ যতগুলা দেখতেছি, বেশিরভাগই ওই স্টাইলটাই তারা ইউজ করেছে, করছে না? জি। যে একটা গিগের প্রথম প্যারাতেই তারা তাদের যে মেইন সার্ভিস সেই কিওয়ার্ডটা কি করেছে, রেখেছে। এই যে দেখেন, এই যে হ্যালো লিখেছে, এটাকে প্রথম প্যারা বলে না, এটাকে শেষ করেছে তিনি এই পর্যন্ত দিয়ে। অথবা আমরা প্রথম প্যারা এটাকে অল্প, এখন অনেকে তো এত বড় লেখে না, প্রথম লাইন এই পর্যন্ত শেষ করে, সেক্ষেত্রে তার গুগল অ্যাডস লেখাটা আছে। তাহলে এই জিনিসগুলো আমাকে অবশ্যই কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তবে অযথা আমরা যেন কিওয়ার্ড ইউজ না করি বারবার, সেটা আমাদের একটা কিওয়ার্ড আমরা অনেকবার লিখি। এরপরে আপনি কি করবেন,
পয়েন্ট আকারে সুন্দরভাবে গুছিয়ে লিখবেন যে কোনো জিনিস। অতিরিক্ত কোনো কিছু বাড়াবাড়ি আমরা করব না, যেটা আমি পারি না। এই লোক দিছে একটা জিনিস, আমি সেটা পারি না, সেটা আমি দিব না। অতিরিক্ত বাড়াবাড়ি কইরা, যেটাকে বলা হয় যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমি অমুক সমুক তমুক, এত কিছু আমার দরকার নাই। আপনি যেটা পারবেন সেটা লিখবেন। আপনি এরকম না ওইটা দিবেন এইগুলো বললেন না, যা পারবেন অতটুকু লিখবেন। যেমন আমরা অনেকে দেখছি গিগে বলি 24 আওয়ার অ্যাক্টিভ। আমরা এরকম অনেকে দেই না আমাদের গিগে, আমি দেখেছি অনেকেরই আগে দিত এগুলো, যে আমরা 24 আওয়ার অ্যাক্টিভ, এরকম অনেক গিগে দেওয়া থাকে। আসলে কি একজন রোবটের পক্ষে কি 24 আওয়ার অ্যাক্টিভ থাকা সম্ভব? তার তো 1 ঘন্টা চার্জ দেওয়াও লাগবে, নাকি লাগবে না বলেন? একটা রোবট। লাগবে। তাহলে আমাদের 24 ঘন্টা অ্যাক্টিভ এটা বইলে আমাদের কোনো লাভ আছে, ফায়দা আছে? না। তাহলে আমি যতটুকু পারবো ফুল টাইম দিতে সেভাবেই বলবো। জানো, তিনি ডান হাতটা পোর্ট্রেটে কাজ করার সময় মেশিনে কাজ একজন লোক সেটাকে কি করে বিশ্বাস করে। তাই জন্য তাহলে আমরা এরকম অনেক জায়গায় দেখি, অনেক গিগে বলে। আমি জাস্ট এই জিনিসটা কপি করে আমি যদি কিওয়ার্ড ডেনসিটি চেকার নামে সেখানে আপনার এই সাউন্ড অন করে আমাদের কি শোনাচ্ছেন বলেন? এটাতে এক ধরনের চিপ আছে, মানে সফটওয়্যার। তাহলে আমরা কিওয়ার্ড ডেনসিটি লিখি, কিওয়ার্ড ডেনসিটি চেকার, ওকে। দেন আমরা এখানে যাই, তারপরে আমরা এখানে টেক্সট ইনপুট, এরপরে আমাদের লেখাগুলোকে এখানে একটু ওই ওই লোকের লেখাটা আমি পেস্ট করতেছি, আমারটা না। আই এম নট এ রোবট, পারফর্ম সেক্স। মানে দেখি যে তিনি আসলে কোন জিনিসটা কিভাবে ইউজ করেছে। আমরা এই 1 ওয়ার্ড এগুলো দেখে লাভ নাই, 2 ওয়ার্ড 3 ওয়ার্ড এগুলো দেখ। 2 ওয়ার্ড কই, 3 ওয়ার্ড আসলো, 2 ওয়ার্ড আসলো না কেন? এই যে 2 ওয়ার্ড প্রেস। গুগল অ্যাডস লেখাটা কয়বার আছে তার ওই কিওয়ার্ডের যতটুকু কপি করছি তার মধ্যে 6 বার। অ্যাডস ক্যাম্পেইন আছে, ইনক্রিজ সেলস, সেলস লিড, এগুলো লিখে কি মানুষ সার্চ করতে পারে না যে আমার সেলস বাড়াতে চাই? সে তো গুগলেও লিখতে পারে, পারে না? পারে। আপনি কি জানেন যে শুধু ফাইবারের কাজ, অ্যালগোরিদম শুধু ফাইবার থেকে আসে না, গুগল থেকেও আসে, আপওয়ার্ক, ফাইবার। আপনি লেখেন দেখবেন, আনে মনে করেন গুগল অ্যাডস এক্সপার্ট, শুধু আমরা ফাইবার মনে করলেই হবে না। তাহলে দেখেন আপওয়ার্ক থেকে আসে না 27 বেস্ট ফ্রিল্যান্সার গুগল অ্যাডস এক্সপার্ট, হায়ার দ্য গুগল অ্যাডওয়ার্ডস এক্সপার্ট। এরপরে দেখবেন এরকম অনেক জায়গা থেকে তারা রিকমেন্ড করে দেয়। কারণ কি, এই ক্ষেত্রে কিন্তু আপওয়ার্ক ওরা করে এই কাজগুলো, আপনাদের ওইরকম রিলেটেড কিওয়ার্ড দিয়ে তারা করে। কারণ গুগলে যখন সার্চ করবে তখন আমার এটা দেখাইয়া তখন এই সব লেখার সাথে যাদের মিলে বা ই করে তাদেরটা এরকম চলে আসে। তাহলে এরকম কিন্তু এই ফাইবার থেকেও, গুগল থেকেও ফাইবারে যায় অনেক লোক। তবে সেক্ষেত্রে গুগল অনেক সময় হয় কি, মানে এই ফাইবার বড় বড় পার্টি যারা তাদেরকেই দেখায়, কারণ এটা স্বাভাবিক। ও তো আর ওর নিজের ই মানে যেটা নিজের কোয়ালিটি ঠিক রাখতে চায়। এখন যখন এরকম বড় বড় প্রাইস দেখবে তখন আর এদিকে না তাকায় সে এখানে এসে সার্চ করতে পারে না এরকম, যে তাহলে আমি এখানেও সার্চ করি, যেহেতু এখানে সার্চ করার অপশন আছে গুগল অ্যাডস এক্সপার্ট, সে এভাবে সার্চ করবে। এর ভিতরে দেখবেন আপনার গিগ যদি চলে আসা যায় তো আপনি কাজ পেয়ে গেলেন। তাহলে এভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু যে আমরা ফাইবারের চিন্তা নিয়েই সবসময় থাকবো, জিনিসটা এভাবে করলে আমাদের হবে না। তাহলে দেখেন আমরা এইখানে
hello, looking to elevate business success, এত গুগল অ্যাডস ক্যাম্পেইন আই হ্যাভ প্রিভিয়াসলি ওয়ার্ক, এত এত করেছি, যাও দিয়েছি, এগুলাকে আমার আরো সেট আপ গুগল অ্যাডস ক্যাম্পেইন বেসড অন ইউর ওয়েবসাইট, সুন্দর, এগুলাকে আমরা আরো অপটিমাইজ করব। এবং এইখানে আমরা কিওয়ার্ড দিয়েছি, এটাও একটা নতুন ট্রেন্ডিং ফাইবারে, যে অনেকে এরকম আলাদাভাবে কিওয়ার্ড দেয়। এটা আপনি একটা গিগ আমি বললাম না, এরকম যদি আপনি এডিট করেন অনেকবার, সেক্ষেত্রে হবে কি, এডিট করলে অনেকবার লেখা যাবে। এখন দেখেন আমি যেটা বলবো, যে এখানে আমরা যেমন লিখেছি 2000 বিজনেসেস, এখন যদি কেউ সেটা দেখতে চায় আমার থেকে, তাহলে কেমন হবে জিনিসটা? আমি কি দেখাতে পারবো যে আমি একজন নতুন সেলার, কিভাবে আমি এরকম এত কাজ করেছি? তাহলে আমার কিন্তু এটা বাড়াবাড়ি লেখা, বাড়াবাড়ি না, সে তখন তো এটা বিশ্বাস করবে না। হয়তো আপনি বাইরে কাজ করতে আছেন, হ্যাঁ সমস্যা নাই। এখন মনে করেন আমি এই শিখাচ্ছি গুগল অ্যাডস, আমি যদি একজন ভাইকে সারাদিন যাই চিল্লাইয়া বলি এটা এটা, আমি যদি কাজ না দেখাইতে পারি, কোনো ফায়দা হইবে না। তাহলে আমাদেরকে এই জন্য ডেসক্রিপশনে ওভার কোনো কিছু আমরা লিখবো না। আমি বললাম না, আমি যেটা পারি, আমার যেটা আছে সেটাই। এখন কথা রাখতে হবে, এই গেল ডেসক্রিপশন। এরপরে ইমেজ আপনি খুবই অ্যাট্রাকটিভ করবেন, নিজের ছবি ব্যবহার করতে পারেন, অথবা সুন্দর সুন্দর কার্টুন রিলেটেড, তবে কোনো নায়ক নায়িকার ছবি ইউজ করেন না, মার্ক জুকারবার্গের ছবি ইউজ করেন না আবার গিগে, তাহলে কিন্তু আমাদের না ইউজ করাটাই ভালো। এখন প্রাইস কিন্তু আপনার কম্পিটিটর যারা র্যাঙ্কে আছে, তাদের প্রাইস যদি অ্যাভারেজ 20 থেকে 30 হয়, তাহলে আপনি 15-তে নামতে পারেন, কারণ তারা তো অলরেডি বেশি দেওয়া, এটা তো বলেইছি এর আগে। তবে ট্রাই করবেন একেবারে যেন আমরা 5-এ না নামি। এখন একটা গিগের ভিতরে ডেসক্রিপশনে আমরা অনেক স্টাইলে আমাদের কিওয়ার্ড বসাতে পারি। আমরা যত কিওয়ার্ড রিসার্চ করেছি, শুধু যে আমরা একটা কিওয়ার্ডই বসাবো জিনিসটা এমন না, এটাও একটা কিওয়ার্ড। এই লেখাটা লেখাও ফাইবারে অনেক লোক সার্চ করে, শুধু কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমাদের ডিসক্রিপশনটাকে, এখন আমি সারাদিন বললেও কাজ হবে না, আপনাকে কি করতে হবে, দেখতে হবে অন্যরা কিভাবে ডেসক্রিপশন লিখতেছে। সো এটাও একটা কিওয়ার্ড। আপনি যদি এরকম সমস্ত গিগ ওপেন করেন, একমাত্র তখনই আপনার চোখে পড়বে যে আসলে তারা কি কি দিচ্ছে, আমরা কি কি দিচ্ছি। তাহলে উনি কিন্তু তার সার্ভিস সম্পর্কেই সব বেশিরভাগ বলেছে, প্রথম শুরুটাও হয়েছে ওইভাবেই। তারপরে নিজের সম্পর্কে বলছে, আমি গুগল পার্টনার সার্টিফাইড, 5 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, বাকি সব তার উপরে। এরপর যা লাস্টে যা কিছু বলেছে সব তার উপরেই, মানে ক্লায়েন্টদের উপরে, যে তারে কি কি কইরা দিবে। দেখেন, ইনভেস্ট ইন ইউর বিজনেস সাকসেস উইথ প্রফেশনাল গুগল অ্যাডস সেটআপ, অর্ডার নাও অ্যান্ড ওয়াচ ইউর ROI SOR। তো আমরা যদি এরকম দেখি অনেক গিগ, তখন দেখবো যে বেশিরভাগ বড় বড় সেলার যারা টিকে আছে বেশি দিন ধরে, যাদেরটা খালি প্রথম পেজেই থাকে আর সরেই না, তাদেরগুলোই দেখবো যে তারা বেশিরভাগ ক্লায়েন্টকে কি দেবে সেটাই বলেছে। আমি ক্লায়েন্টের জন্য কি কি করব সেটা, আমি কি কি করছি এত কিছু আমার দরকার নাই, আমি একজন লোককে কি কি দিতে পারি সেটা হবে আমার আসল। এখানে তিনি যেভাবে বলছে হাই কোয়ালিটি ট্রাফিক ক্লায়েন্টকে দিবে, বেটার কোয়ালিটি স্কোর, লোয়েস্ট সিবিসি, সে তো এখানে বলে নাই আমি 20 গ্যারান্টি সেল অথবা 24 আওয়ার অমুক সমুক তমুক। সে কি করছে, ক্লায়েন্ট সম্পর্কেই যা যা দরকার একজনের সেটাই কিন্তু বলেছে। এখন এরকম অনেক গিগ আপনাকে এরকম ওপেন করে সব লেখাগুলো আপনি যদি, এটা একটা কিন্তু ফাইবার আবার অ্যাক্টিভ থাকার খুব টেকনিক, ইজি ম্যানুয়ালি।
সো আমি এরকম ফেসবুক অমুক জায়গায় তমুক জায়গায় পইরা না থাইকা আমি দেখি যে তাদের গিগ গুলা কেন আসে এটাই খালি আপনি খুঁজবেন। সেক্ষেত্রে এই যে আপনি এখানে আসেন না, ওই ভাই যে এখন 1 ঘন্টা ধরে আছে, সে কিন্তু অ্যাক্টিভ আছে ম্যানুয়ালি। তো ফাইবারে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের গিগ দেওয়ার পরে যখন 5-6 দিন 7 দিন যায় অ্যাক্টিভ থাকাটা, যত আমরা বেশি অ্যাক্টিভ থাকতে পারি তত আমাদের গিগে ইমপ্রেশন ক্লিক বাড়তে থাকে ম্যানুয়ালি। এখন ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকার আরো অনেক ওয়ে আছে। শুধু ফাইবার থেকেই যে আমরা অর্ডার পাবো এমন না, ফাইবারের মধ্যে আরো অনেক জায়গা আছে, গুগলের অনেক জায়গা আছে, সেসব জায়গা থেকেও আমার অর্ডার আসবে, কিন্তু আমি বুঝবো না জিনিসটা এমন। আমি তো দেখবো যে সে ফাইবারে অর্ডার করছে। তাহলে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। এবং অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা গেল ডেসক্রিপশন লেখা, আপনি এখন যতভাবে আপনার কিওয়ার্ড ঢুকাতে পারেন, তবে অবশ্যই মিনিংফুল স্টাইলে, মানে এলোমেলো আকারে অযথা ঢুকাইয়া লাভ নাই। এবং দেখেন এই সব লেখার ভিতরেও তারা কিওয়ার্ড দেওয়ার ট্রাই করছে। এই যে এখানে যদি আমি এরকম ফুল গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, অ্যাড গ্রুপ, এগুলো যেভাবে আমরা দিই, এবং আমরা অবশ্যই এফএকিউ দিব, এবং এফএকিউতেও ট্রাই করব ওই রকম আমাদের কিওয়ার্ড রিলেটেড সুন্দর সুন্দর জিনিস দেওয়া, যেমন গুগল অ্যাডস দিচ্ছে তারা। তো এগুলো কিন্তু এডিট করতে করতে এরকম দিতে হবে। আপনি প্রথম দিলেই যে মনে করবেন আমি র্যাঙ্কে এসে গেছে আর কাজ পাওয়া শুরু করতেছি, আমার আসতেছে। সবসময় ট্রাই করতে হবে কি, এখন যদি আপনি এই পুরো লেখাটা লিখে সার্চ করেন, কোনো ক্লায়েন্ট কি এই লেখাটা লিখে এসে সার্চ করবে? এখানে মেইন সার্ভিস হলো গুগল অ্যাডস, সবাই এসে এটাই লিখে সার্চ করবে। এখন আপনি যদি এখানে অন্য কোনো একটা কিওয়ার্ড দেখা এখানে লিখে সার্চ করে বলেন যে ভাই আমার গিগ ফার্স্ট পেজ, আমি কোনো অর্ডার পাচ্ছি না, এরকম না। আমার মেইন যে সার্ভিস থাকবে সেটার উপরে ফোকাস আমাকে সবকিছু করতে হবে। আবার আমরা যখন কোনো অর্ডার পাবো, সেটাকে ট্রাই করব যে 12 ঘন্টা হওয়ার আগে ডেলিভারি দেওয়া। তো এই জিনিসগুলো আমরা আরো পরে বলবো। এটা বলবো যে একটা গিগ যখন র্যাঙ্কে আছে, সেটাকে আপনি কিভাবে টিকেই রাখবেন, স্বাধীনতা অর্জন করছেন, সেটাকে রক্ষা করবেন কিভাবে। আমার কথা হলো এটা, আগে তো আমাকে অর্জন করতে হবে, তারপর সেন রক্ষা। এখানে কিন্তু সবার গিগই এভাবে থাকবে না, ডাউন আপ ডাউন হতেই থাকবে। এইখানে আসছে, সেটাকে আমার রক্ষা করা দায়িত্ব, ওই রক্ষা করা দায়িত্ব আমরা আরো পরে বলবো। আচ্ছা, গেল আমাদের ডেসক্রিপশন লেখা, এফএকিউ। এবার ইমেজ, যদি আমরা ভিডিও দিতে পারি তাহলে তো কোনো কথাই নাই, ভিডিও যদি দিতে পারি। এরপরে ইমেজ, আমরা ইমেজে যে একটা ইমেজকে আমরা যখন ডাউনলোড করি, আমরা তো এসইও করা দেখাইছি, এর আগের ক্লাসে দেখাইছিলাম না এসইও করা, ওই যে যেখানে ফাইবার গিগ দেওয়া দেখাইছিলাম যখন একটা ইমেজ এসইও কিভাবে করে। এখন আমরা আরো একটা কাজ করব, যেটা আমি দেখলাম নতুন হিসাবে, আমরা একটা ইমেজকে রিনেম করে দিব। রিনেম, এখানে এই যে রিনেম অপশন আছে না, এখানে আমাদের ইমেজে আই উইল রাখবো না, আই উইল না রেখে এরকম কিওয়ার্ড বসাই দিব। সরাসরি আমরা এরকম আমাদের ইমেজে রিনেম করা যেটাকে বলা হয়, একটা তো হুম হ্যাঁ, এই যে সেটা ফেসবুক শপিফাই, ফেসবুক অ্যাডস, এরকম আমরা লিখে দিব রিনেম করা কিওয়ার্ড বসিয়ে। এরপরে দিলাম ফেসবুক কনভার্সন এপিআই, এবার ফেসবুক পিক্সেল সেটআপ। আর আমাদের তো অলওয়েজ ইমেজ থাকবে জেপিজি। এরপরে আমরা দিতে পারি কনভার্সন ট্র্যাকিং, মানে ওই রিলেটেড, এখানে আমি যেগুলো দিচ্ছি রিলেটেড দেওয়ার ট্রাই করব, ওই রিলেটেড কনভার্সন ট্র্যাকিং। আমাদের একটা পিএনজি, এক্ষেত্রে আমাদের সুবিধা হয় কি, গুগলে অনেক সময় এরকম মানুষ লিখে সার্চ করে, যেমন আমি যদি লিখি শপিফাই ফেসবুক অ্যাডস সাপোজ, অনেকে দেখবেন এরকম ইমেজ দেখে, এমনিতেই দেখে অনেক সময়, এগুলো কিন্তু সব ফাইবার থেকে আসছে।
এটা ফাইবার থেকে আসছে। এটা তো আমাদের এটা ফয়েজ ভাইয়ের গিগ। দেখেন এখানে যখন ক্লিক করা হয় তখন তাকে সরাসরি গিগে নিয়ে যায়। তাহলে স্যার স্যার এগুলা কি শুধু গিগ ইমেজের জন্য? কোনটা? এই যে রিনেমটা চেঞ্জ করব, এছাড়া আপনি কিভাবে করবেন? আপনি গিগে ইমেজে যতগুলো ইমেজ করবেন সেগুলোকে ভিডিও যদি দেন সেটাকেও রিনেম করতে পারেন, যতগুলো ইমেজ দিবেন সবগুলোকে রিনেম করতে পারেন। আবার ইমেজ এসইও করাও তো দেখাইছি। আমারটায় তো এসইও ওই রকম ভাবে না, আমারটা যারা সরাসরি এখানে কিওয়ার্ড দিয়ে দেওয়া যায়। আমরা এখানে আমি আমার যত কিওয়ার্ড আছে ও অনেক দেওয়া যায়। সো আপনিও ওইখানে আপনার অনেকগুলো ট্যাগ কিওয়ার্ড দিবেন। এই দেখেন এখানে আমার টাইটেল আর রিনেম দুইটা কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন? জি রিনেমে লেখা সেটা ফেসবুক এটা, আর টাইটেলে কি দেওয়া? আই উইল সেট আপ উইল। শপিফাই হ্যাঁ, ফেসবুক। তাহলে ওই আই উইল লিখে তো আর কেউ সার্চ করবে না, করবে? না কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ড কিওয়ার্ড লিখেই সার্চ গুলাই করব। বেশি। তাহলে আমরা আমাদের গিগটার ইমেজ যখন এসইওটা করব তখন আমরা ওই যে ইমেজের ভিতরে যে টাইটেল থাকে সেখানেও কিওয়ার্ড দিব, এরপর রিনেমেও কিওয়ার্ড দিব। আমরা কমা কমা দিয়ে দিই, সমস্যা নাই আমাদের, এই যেভাবে, অথবা কমা ছাড়া দেই, একটা কিওয়ার্ড হলেই হয় কিওয়ার্ড রিলেটেড। এরপর আমাদের কিওয়ার্ড দেওয়ার অপশন থাকে, র্যাটিং দেওয়ার অপশন থাকে। এভাবে আমরা আবার এরকম বিভিন্ন জায়গায় কমেন্টের অপশন থাকে। সো ইমেজ এসইও করা কিন্তু ওই ক্লাসে আমরা দেখাইছিলাম একটা ইমেজের প্রপার্টিজ জেপিজি লাগবে অবশ্যই, এবং ইমেজটাকে জেপিজি ভার্সনে রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিজ অপশন আছে, সেখানে ক্লিক করলে ডিটেইলস আছে, তখন আপনি পেয়ে যাবেন টাইটেল অ্যাড কিওয়ার্ড। তাহলে দেখেন এইখানে এরকম আরো অনেক আসে, দেখেন কিওয়ার্ক নামে একটা আছে মার্কেট প্লেস, এখানে আসে। আবার অনেকের এই যে ফাইবার, এগুলো অনেকে পেইড প্রমোশন করে, এই যে ফাইবার থেকে আসছে এই একটা। তাহলে এগুলো তো কিওয়ার্ড লেখা আছে সবই, টাইটেলেও আছে, ইমেজেও আছে। তাহলে এনি তো লেভেল 1 সেলার, মাত্র 3টা রিভিউ আছে, আসছে তো যেভাবে নিয়ে আসছে তো তিনি। তাহলে তিনি দেখা গেছে টাইটেলে রেখেছে, ইমেজে রেখেছে, ইমেজের রিনেইমে রেখেছে, কত জায়গায় যে রেখেছে, যার দেখা গেছে ওইগুলো তো আমরা দেখতে পারি না। তাহলে এভাবে আমাকে এসইও করার ট্রাই করতে হবে, জানো গুগলে সার্চ করলেও আমার আসে, অন্য অন্য জায়গায় সার্চ করলেও যেন আমার আসে। শুধু ফাইবার সার্চের আশায় আমাকে বসে থাকলেই হবে না। এই জন্য আমার ডেসক্রিপশন বলেন, যে কোনো জায়গা বলেন, সব জায়গায় এমন এমন সুন্দরভাবে কিওয়ার্ড দিতে হবে, ট্রাই করতে হবে ওইভাবে সুন্দরভাবে। আর অবশ্যই একটা গিগের প্রথম প্যারায় আমরা দিব। আবার একটা ওইখানে সিস্টেম দেখছিলাম, এখানে আরো একটা সিস্টেম আছে এসইও, যারা এসইও করে এটা তারা আরো বেশি বোঝে। মনে করেন প্রথম প্যারায় এরকম একটা কিওয়ার্ড দিছে শপিফাই ফেসবুক অ্যাড, কিছু কিছু লোক আছে দেখবেন ঠিক দ্বিতীয় প্যারায় এই সোজা সোজাই এরকম একটা কিওয়ার্ড এমন ভাবে লেখাটা নিয়ে আসছে, তার কিওয়ার্ডটা ঠিক এখানে পড়েছে। যেমন দেখেন এইখানে যে ভাই দিয়েছে, এটাও কিন্তু তার এডিট করা কি, তারপর কিন্তু র্যাঙ্কে প্রথম সেট আপ সবাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, পরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং। এরপর দেখেন এখানে দেখছেন প্রথম প্যারার ভিতরে তার আছে না যে মাই গিগ ইজ অ্যাবাউট সেট আপ সবাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং আছে। আবার দ্বিতীয় প্যারায় ফেসবুক অ্যাড লিখেছে। তাহলে সিম্পল ভাবে লেখার পড়া দিয়া কি কি সার্ভিস দিবে সেই জিনিসগুলো দেখতে হবে। তিনি যে $100 সার্ভিস দিচ্ছে, একজন লোক তার থেকে একটা অ্যাড রান করার জন্য যা যা দরকার সব আছে এখানে, এমন ভাবে দিয়েছে। মাস্ট এটা অর্ডার করবি নতুন যারা। স্ট্যান্ডার্ড অপশনে 200 এসে বাকিরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করবে, সেট আপ করবে, যেহেতু ইনি টপ রেটেড সেক্ষেত্রে তার প্রাইস বাড়বেই, এটা স্বাভাবিক এভাবেই। তাহলে এই জন্য আপনাকে হিউজ অনেকগুলো গিগ এরকম লেখা সব একটা জায়গায় কপি করে সুন্দরভাবে দেখবেন কি আছে। আর ইমেজ গুলোকে যেভাবে বললাম, আপনি যদি 6টা ইমেজ ইউজ মানে 3টে ইমেজ ইউজ করেন, 3টা ইমেজ কি করবেন। এরপর তো আমরা আস্তে আস্তে গিগ বিভিন্ন জায়গায় মার্কেটিং, যেমন দেখবেন লিঙ্কডইন থেকেও গিগ, ফাইবারের গিগ চলে আসে গুগলে সার্চ করলে, লিঙ্কডইন থেকেও অনেক আসে, অনেক জায়গা থেকে, এর কোনো অভাব নাই। তবে আগে আমরা গিগ সাজাই,
সুন্দরভাবে বেশি গিগ রিসার্চ করি, সবার লেখা এরকম ডকে ওপেন করে তাকাইয়া দেখি কি আছে এটার ভিতরে আর আমার ভিতরে কি আছে। এখন গিগের এসইও নিয়ে ক্লাস দেখালে দেখা যাচ্ছে 2 ঘন্টা শেষ হয়ে যাবে। যা যা বললাম এগুলো করেন আস্তে আস্তে, এরপরে মাঝে মাঝে ক্লাসের ভিতরেও মাঝে মাঝে আপনাদেরকে আরো বলবো অনেক, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্তই। সো আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি ওইগুলাই বললাম না, কম্পিটিশন হাই লো রেট মিলেই ঝিলিয়ে দিতে হবে, শুধু হাই দিয়ে বসে থাকলেও হবে না, আবার লো দিলেও হবে না, তখন আপনার ইমপ্রেশন এগুলো আবার কমবে। হাই দিলে আবার ইমপ্রেশন বাড়ে, ওই সার্চে আসে। এই জন্য আমাকে মিলিয়ে ঝিলিয়ে দিতে হবে জিনিসগুলো। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এই পর্যন্তই আজকের ক্লাস। জি ভাইয়া বুঝতে পারছি। এখন রিসার্চ করেন বেশি বেশি, গিগ দিয়াই যে এরকম না, রিসার্চ করে সুন্দরভাবে। হ্যাঁ, গিগ দিতে পারেন, একটা গিগ দেওয়া কোনো বিচিত্র কিছু না, দিয়ে রাখলেন, ওইটাকে আপনি এডিট করে আরো সুন্দরভাবে সাজান। কি স্যার বলছি? সেটাই স্যার, আমি একটা গিগ রেডি করছি দেওয়ার জন্য, বাট আরো কয়েকটা প্রোফাইল টোফাইল ঘাটাঘাটি করে দেখতেছি মানে আমারটা একেবারে লো কোয়ালিটি। এই জন্য এরকম হবে এই মানে জিনিসগুলো। এটা আবার অনেক রিসার্চ করে তারপর দিতে হবে। জি, গিগ আপনি এমনি দিয়া প্রোফাইলে রাখেন, এটা কোনো সমস্যা নাই। কারণ আমি তো বললাম একটা গিগ আসতে আপনার 14 দিন 21 দিন এরকম সময় লাগে। সো দিলেই যে র্যাঙ্কে আসবে, আসে। যেমন মনে করেন একেবারেই কম্পিটিটর কম আছে, এখন একজন লোকের ওই সার্ভিস লাগে হঠাৎ করে, আর যারা স্পাম আছে পুরা আসে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, যে আমরা একটা গিগকে কিভাবে এসইও করতে পারি। নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে আরো বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ ম্যানুয়ালি থাকা ট্রাই করি যত পারি। ফাইবারেই বেশি বেশি মধ্যে ঢুকে থাকলেই অ্যাক্টিভ থাকা যায়। এবার মার্কেটিং দেখাবো, কিভাবে কমিউনিকেশন, অর্ডার, ক্যান্সেল ট্যান্সেল যা আছে সবই দেখাবো, সমস্যা নাই। ওকে, আজকে এই পর্যন্তই। আর আজকের ভিডিও আগামী কালকে পাবেন, আজকে পাবেন না। স্যার আমাদের 57তম ব্যাচে তো পাবো তো না এটা? সকল ব্যাচেই পাবেন আগামীকালকে 11টা থেকে 12টার পরে। এর আগে আর আমি আসবো না, কারণ আমার এখন এক জায়গায় এমার্জেন্সি যাব। এই জন্য আমি এখন আপলোড দিতে গেলেও কানেক্টেড ভিডিওটা আবার কনভার্ট হওয়া লাগে, এখানে সময় লাগবে। এই জন্য আগামীকাল আমি সকাল 11টা 12টার দিকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। ভাই বলেন। ইউআরএল কিভাবে এডিট করব এটা? ওই যে আমরা কি যেদিন গিগ তৈরি করা দেখাইছি সেদিন দেখাইছিলাম না, যে ইউআরএল আমরা কিভাবে দিব। ফাইবার গিগ ক্রিয়েটের গুগল আর্টস নিয়ে গিগ ক্রিয়েট ক্লাসটা দেখাইলাম, প্রথম দিন যে গিগ দেওয়াটা দেখাইলাম, সেদিন দেখাইছিলাম না যে ইউআরএল এ কিভাবে কিওয়ার্ড দিব। তবে একবার ইউআরএল তৈরি করলে আর দেওয়া যাবে না, ইউআরএল একবারই হয়। মানে আপনি এক কথায় টাইটেলটা যখন আমরা প্রথমে গিগ দিতে যাই না, ক্রিয়েট টাইটেল লেখা আসে, আসে না? জি ভাই। ওই জায়গায় সরাসরি আমরা কিওয়ার্ড লিখবো, লিখে গিগটাকে সুন্দরভাবে সাজাবো। ওই যে আমাদের কি কি থাকে, আর এরপরে টাইটেলের পর আসে ক্যাটাগরি, এরপরে তো আসে ট্যাগ, তাই না? জি জি ভাই। দেন একবার সেভ দিব, সেভ দিলেই আমার ইউআরএল তৈরি। দেন ব্যাকে এসে ওই যে যেখানে আমরা টাইটেলে যে কিওয়ার্ড দিয়েছিলাম ওইটাকে সরিয়ে সুন্দর একটা মিনিংফুল টাইটেল দিব, সেটা হবে টাইটেল। ওই যে একবার সেভ দিয়ে আমরা আসলাম প্রথমে কিওয়ার্ড দিয়ে, সেগুলো সব হয়ে যাবে ইউআরএল। এটাই ফাইবার কিসে দেখাইছি, ওই যে প্রথম যে ভাই ক্লাস। এটা কি গিগের ইউরাল হবে না পুরা প্রোফাইলে? গিগের ইউআরএল, ওইটাই লিংক, গিগের ইউআরএল যেটা। স্যার শুধু টাইটেলটা, আমি তো দেখছি যে টাইটেলটাই শুধু ইউআরএল হয়। ওইটাই তো, আপনি যখন প্রথমবার লিখবেন তখন মিনিংফুল টাইটেল লিখবেন না, তখন লিখবেন আপনি কিওয়ার্ড ওই টাইটেলের ভিতরে। যেমন লেখেন না, আই উইল ডু বি ইউর এক্সপার্ট, তো হুম। এই বাড়তি লেখা না লেখা আপনি এরকম লেখেন, আই উইল তো থাকেই, সেখানে আপনি জি লেখেন আই উইলের পরে লেখেন যে গুগল অ্যাডস এক্সপার্ট, সেট আপ গুগল অ্যাডস, পিপিসি ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, জি, এইভাবে এটা লেখেন। ইউআরএল হয়ে যাবে। ওইগুলো লেখা দেন আপনার ক্যাটাগরি
কিওয়ার্ড দিয়ে নিচে যে প্রথম সেভ দেওয়ার পরেই তো আমাদের প্রাইজিং এ নিয়ে যায়, তাই না? জি দেন জি আমরা ভাই, ব্যাকে আসবো, বুঝতে ব্যাকে পারছি। আইসা টাইটেল সব মুইসা সুন্দরভাবে মিনিংফুল একটা টাইটেল দিব। এটা তো আমি ওই ক্লাসে দেখাইছি, যখন আমরা গুগল অ্যাডস এর গিগ তৈরি করেছিলাম তখন একাধিক টাইটেলে ইউআরএল কিওয়ার্ড দিয়া দেন কিন্তু আমরা টাইটেল দিয়েছিলাম, দেখেন ওই গিগটার। জি স্যার, এখন আমার মাথায় ঢুকলো যে আসলে টাইটেলটা আমরা প্রথমে কিওয়ার্ড দিব আগে, দিয়ে ওইটাই তারপরে সেভ দিলেই ইউআরএল ওইটা যখন হবে তারপরে আমরা টাইটেল দিব। ব্যাকে এসে টাইটেল এডিট করে। জি জি জি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? জি স্যার। জি ভাই, ক্লিয়ার। না হলে আরো দেখবেন, ওই যে আমার ভাইবারও নতুন ভিডিও আছে একটা, যে ভাইবার গিগ সেখানে আছে, এবং এই যে যত ক্লাস দেখেন সেখানেও আছে। আবার অনেকে তো পুরো টাইটেলটাই কিওয়ার্ড দেয়, সেটাতেও অটোমেটিক কিওয়ার্ডই হয়ে যায়, তখন তার লাগেই না কিছু। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন তাহলে, ঠিক আছে? আর কেউ যদি ভিডিও চায় কষ্ট করে বলে দিয়ে যে আগামীকালকে দিয়ে দেবে।